নমস্কার। আজকের এই আলোচনায় আমরা পৃথিবীর ইতিহাসকে একটু অন্যরকমভাবে দেখব, এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। চলুন এই উৎসের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করি ঠিক কিভাবে আত্মার অবস্থার এই পরিবর্তনটা ঘটল এক যুগ থেকে আরেক যুগে। আচ্ছা, তো এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা দেখব কিভাবে এই ধারণাটা এর শুরু থেকে একেবারে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাচ্ছে। আমাদের আলোচনা শুরু হচ্ছে ওম শান্তি দিয়ে। দেখুন, এটা কিন্তু শুধু একটা শব্দগুচ্ছ নয়, বরং এটা একটা গভীর শান্তির পরিবেশ তৈরি করে, যা আমাদের মূল প্রশ্নের জন্য প্রস্তুত করে, মানুষের সব দুঃখের আসল কারণটা কি। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক। এই উৎসের মূল যুক্তিটা খুব ইন্টারেস্টিং। বলা হচ্ছে মানবজাতির পতনের পেছনে অনেক জটিল কারণ নেই, আছে শুধু একটা রোগ। আসুন দেখি সেটা কি। এখানে দেখুন, দুটো একেবারে মৌলিক অবস্থার কথা বলা হচ্ছে, যা এই পুরো দর্শনের কেন্দ্রবিন্দু। একদিকে আছে দেহী অভিমানী, মানে আত্মার সেই শুদ্ধ সুখী অবস্থা, আর ঠিক তার বিপরীতে দেহ অভিমান, যেটা হলো আত্মার পতিত অবস্থা, আর সব দুঃখ কষ্টের উৎস এটাই। এই পার্থক্যটা বুঝতে পারা কিন্তু খুব জরুরি। তো প্রশ্ন হলো, পৃথিবীটা ঠিক কেমন ছিল যখন মানুষ তার সেই আসল মানে দেহী অভিমানী অবস্থায় ছিল? এই উৎস আমাদের এক স্বর্ণযুগের গল্প শোনায়। উৎসটা বলছে এক হীরাতুল্য অতীতের কথা, একটা স্বর্ণযুগ বা সত্যযুগ, যেখানে মানুষ ছিল দেবতার মতো। তাদের মধ্যে ছিল 16 কলা সম্পূর্ণ গুণ, আর তারা ছিল পৃথিবীর মালিক। ভাবা যায়, তখন তাদের চরিত্র ছিল একেবারে নিখুঁত। কিন্তু সেই নিখুঁত অবস্থা তো চিরকাল থাকল না। এই পর্বে আমরা দেখব সেই মহাপতনের কারণটা কি, আর জানলে অবাক হতে হয় এর পেছনে ছিল শুধু একটাই ভুল। এই যে আধ্যাত্মিক পতন, এটাকে বোঝানোর জন্য এই উৎস একটা সিঁড়ির মতো রূপক ব্যবহার করেছে। দেখুন একবার কিভাবে সত্যযুগের সেই পবিত্র অবস্থা থেকে শুরু হলো, তারপর রাবণের রাজত্বে একটা বড় পরিবর্তন এলো, আর ধীরে ধীরে মানুষ দেহ অভিমানী হয়ে পড়ল, আর তার ফল আজকের এই করিতুল্য অবস্থা। আর এখানেই সমস্যার একেবারে মূলে হাত দেওয়া হয়েছে। এই টেক্সটটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে যে ওই যে মানসিকতার পরিবর্তনটা, মানে দেহের প্রতি অভিমান, সেটাই পতনের একমাত্র কারণ। তো এই দেহ অভিমানের ফলটা কি হলো? এই উৎস বলছে এর লক্ষণগুলো হলো আজকের দুনিয়ার রাগ, ঝগড়া, দুঃখ আর অশান্তি। এসবই আমাদের আসল আধ্যাত্মিক পরিচয়কে ভুলিয়ে দিয়েছে। অনেকটা বাদরের মতো আচরণ আর কি। সমস্যাটা তো জানা গেল, এখন এর থেকে বেরোনোর উপায় কি? এই উৎস কিন্তু পুনরুদ্ধারের একটা স্পষ্ট পথও দেখিয়েছে, মানে যে পথে পতন হয়েছে ঠিক তার উল্টো পথে ওঠার রাস্তা। সমাধান হিসেবে বলা হচ্ছে স্মরণ করার কথা। এর মানে কি? এর মানে হলো দেহী অভিমানী অবস্থায় ফিরে যেতে হলে পরমাত্মাকে পবিত্রতা আর শক্তির উৎস হিসেবে মনে করতে হবে। এটা এক ধরনের মানসিক ডিসিপ্লিন, যা আমাদের সেই দিব্য চেতনার সঙ্গে আবার জুড়ে দেয়। তার মানে আসল কাজটা হলো নিজের পরিচয় নিয়ে, নিজেকে এই শরীরটা না ভেবে ভাবতে হবে আমি সেই আত্মা যে এই শরীরটাকে চালাচ্ছে, মানে একজন দেহী অভিমানী দর্শক হয়ে ওঠা। স্মরণ আর দেহী অভিমানের এই রাস্তা আমাদের একটা চূড়ান্ত আধ্যাত্মিক লক্ষ্যের দিকে নিয়ে যায়। চলুন দেখি সেই লক্ষ্যটা কি। এই সফরের যে ফাইনাল ডেস্টিনেশন, তাকে বলা হচ্ছে কর্মতীত অবস্থা। এটা এমন একটা স্টেট যেখানে কর্ম আর তার ফলের যে চক্র, তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়, মানে কর্মের ওপর সম্পূর্ণ বিজয়। আর এই অবস্থা অর্জন করতে পারলে তার পুরস্কার বিশাল। উৎস বলছে আগামী 21 জন্মের জন্য সুখ আর সার্বভৌমত্বের উত্তরাধিকার পাকা। আসলে এই সবটাই একটা অনেক বড় ছবির অংশ। এখানে ইতিহাসকে একটা সরল রেখায় দেখা হচ্ছে না, বরং বলা হচ্ছে এটা একটা বিশাল চক্রাকার নাটক, যেখানে উত্থান পতন, জ্ঞান অজ্ঞান সবই বারবার ফিরে আসে। আর আমরা শেষ করছি এই উৎসেরই তোলা একটা প্রশ্ন দিয়ে, যা আমাদের একটু ভাবতে বাধ্য করে। এই যে আমাদের চেনা পৃথিবীর ইতিহাস আর ভূগোল, তাকে এই অনন্য আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কেমন দেখাবে? প্রশ্নটা কিন্তু রইল।